হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি জার্নি করছি বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট লাক্সারিয়াস অ্যান্ড কমফোর্টেবল বাস এনা ট্রান্সপোর্টের কোরিয়ান হুন্দাই বাসের সঙ্গে ঢাকা থেকে খুলনা। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই ভিডিওতে আমি সম্পূর্ণ জার্নিটির খুঁটিনাটি তথ্য এবং ভাড়া সকল কিছু আপনাদের মধ্যে তুলে ধরবো। তো এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বেল বাটনটি প্রেস করে দিন। তো চলুন ভিডিওটি শুরু করি। এই মুহূর্তে আমরা আছি এনা ট্রান্সপোর্টের কলাবাগান কাউন্টারে। এই কাউন্টারটির বাইরের আউটলুক দেখতেই পাচ্ছেন। তো চলুন কাউন্টারের ভিতরে পরিবেশটি দেখে নিই। তো এনা ট্রান্সপোর্টের এই কলাবাগান কাউন্টার থেকে প্রতিদিন সকালের প্রথম ট্রিপটি ঢাকা খুলনার হুন্দাই ছেড়ে যায়। আর এই কাউন্টারটা বেশ সুন্দর, সাজানো গোছানো। কাউন্টারের স্টাফদের ব্যবহারও খুবই ভালো এবং তারা বেশ ইনফরমেটিভ। আশা করছি আমার এই লাল হুন্দাইটাই আমার ট্যুরমেট হবে ইনশাআল্লাহ। তো চলুন বাকিটা আমরা জানিতে দেখি। আলহামদুলিল্লাহ আমার ট্যুরমেট ইতিমধ্যে চলে আসছে আর এখন ঘড়িতে বাজে সকাল 6:30। তো নির্ধারিত সময়ে 6 মিনিট আগে আমার ট্যুরমেটটি চলে আসছে কলাবাগান কাউন্টারের সামনে। আর দেখতেই পাচ্ছেন বাসটির আউটলুক। এনা ট্রান্সপোর্ট বরাবরের মতনই তাদের হুন্দাইগুলোকে খুবই ফ্রেশ এবং যত্ন সহকারে রেখেছে এতদিন পর্যন্ত। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে ইকোনমি ক্লাস ফরম্যাটে বাসগুলোর সিট ফরমেশন, কিন্তু বলে রাখা ভালো বাসটি কিন্তু বাংলাদেশে এসেছিল প্রথমে বিজনেস ক্লাস ফরম্যাটে। পরবর্তীতে 2022 বা 23 সালের দিকে এনা ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট এই বাসগুলোকে ইকোনমি ফরম্যাট রূপান্তর করে এবং পরবর্তীতে ঢাকা কক্সবাজার রুটে চালিয়েছিল এবং সর্বশেষ বাসটি এখন ঢাকা খুলনা রুটে নিয়মিত ইকোনমি ক্লাস হিসেবে চলচালু করছে। এই হুন্দাই বাসটির বয়সও খুব একটা বেশি না, কেবলমাত্র 7 বছর বয়স। 2018 সালে এসেছিল এই বাসটি বাংলাদেশে, সরাসরি কোরিয়া থেকে আমদানি করা এই বাসগুলো, যে আমদানি করা করছে H&S অটোমোবাইলস। তো এবারে চলুন আমরা ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে যাত্রা শুরু করি। তো এখন ঘড়িতে বাজে সকাল 6:36। আমরা এই মুহূর্তে কলাবাগান কাউন্টার থেকে খুলনার উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। চলুন এবার জেনে নেই আমাদের ওস্তাদ যিনি ড্রাইভ করছেন এনা ট্রান্সপোর্টের আজকের হুন্দাই বাসটি, তার পরিচয় জেনে নেই। তিনি বাংলাদেশের বাস কমিউনিটিতে বেশ পরিচিত একজন ওস্তাদ। তার নাম নাহিদ ইসলাম ভাই, অথবা তাকে অনেকেই আমরা জানি সারাত খান নামে। নাহিদ ভাই আজকে দীর্ঘ অনেক দিন ধরেই এনা ট্রান্সপোর্টের হুন্দাই চালাচ্ছেন। তিনি বেশ অনেকগুলো বাংলাদেশে বাস চালিয়েছেন, শ্যামলী হুন্দাই, সৌদিয়া সিল্কি, রবি এক্সপ্রেস হুন্দাই সহ বিভিন্ন বাস। তো চলুন ভাইয়ের ড্রাইভিং উপভোগ করতে করতে ঢাকা থেকে খুলনায় যাই। কলাবাগান থেকে সকাল 6:36 ছেড়ে আমরা এই মুহূর্তে ফকিরাপুল মতিঝিল ক্রস করছি। আর এখন ঘড়িতে বাজে সকাল 6:54, মানে অলমোস্ট 7টা বাজে। আমরা এখন মেয়র হানি ফ্লাইওভার দিয়ে সরাসরি ঢাকা মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে উঠে যাব। স্ক্রিনের বাম পাশে এবং ডান পাশে দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে ঢাকা চিটাগাং এবং ঢাকা কক্সবাজারগামী লেল্যান্ড স্লিপার, হানিফ বলবো বা শ্যামলী হুন্দাই, বিভিন্ন ধরনের হুন্দাই বাসগুলো যাত্রার জন্য ওয়েট করতেছে। আর খুবই সামনে দেখতে পাচ্ছেন গ্রিন লাইনের স্লিপার বাস। এখন বর্তমান সময়ে ঢাকা চিটাগাং লাইনে এই 3rd ক্লাস অশোক ল্যান্ড চ্যাচিসে ভরপুর স্লিপার, এগুলো পুরো লাক্সারি সিস্টেমটাই নষ্ট করে দিছে। এগুলো নিয়ে আর কিছু বলার নাই, মানে পুরো 3rd ক্লাস একটা বাস এই অশোক ল্যান্ড বাসগুলো। আর এই পরিবহন বাস মালিকরা হচ্ছে এই 3rd ক্লাস লেল্যান্ড বাসগুলো দিয়ে অতিরিক্ত ভাড়া রাখে, যেগুলো মোটেও কাম্য নয়। আর দেখতে দেখতেই আমরা শাপলা চত্বর পার হয়ে এখন মতিঝিল টিকাটুলি রোডে চলে যাচ্ছি। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা মেয়র হানি ফ্লাইওভারে উঠে পড়ব। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন মেয়র হানি ফ্লাইওভারে উঠে পড়লাম। আর এখন আমরা সোজা চলে যাচ্ছি ঢাকা মাওয়া এক্সপ্রেস হাইওয়ের পথে।
ব্রিজ অতিক্রম শেষে এখন আমরা টোল দিয়ে সরাসরি ধোলাইপাড়া চলে আসলাম। আর ধোলাইপাড়ায় আমাদের যাত্রী এবং সর্বশেষ চেকিং শেষে এখন আমরা সম্পূর্ণ এক্সপ্রেসওয়েতে উঠে পড়লাম। আর এখন ঘড়িতে বাজে সকাল 6টা বেজে 59 মিনিট। সার্ভিস গুলা যাত্রী আইসি দিন না ওই গাড়ি মার্সিডিজ আছে হোন্ডা আছে কোনটা যাবেন মার্সিডিজ 650 কেউ যাবে না গোপালগঞ্জ লড়িয়ে 500 এটা 800 পরে আমরা তো কই বলো তাও খোলা দিবি তুই বেতনের টাকাটা দিবি আর যদি এই মানিক বাবদ কিছু মিষ্টি খাওয়ার টাকা দিস মারিকের ভাগ লাগবে না আমি সব ক্যাশে দিনে চলে আসি এটা সময় চালাচ্ছি না 6000 কিন্তু তখন হচ্ছে প্রায় ক্যাশ নিয়ে লাগবে সম্পূর্ণ ভালো হবে আগে থেকে ওই তো বাপ শোনো ভাইডি ভাগবত আমার বেতন দিয়ে ভাই বাবুবাজারের আশেপাশে আসতেই হঠাৎ করে দেখা মিলল যে এই অসময়ের কুয়াশা দেখে বেশ ভালো লাগছিল যে হঠাৎ করে এই গরমের দিনে শীতকালের মনোভাব ফিরে পাচ্ছিলাম। মানে মনে হচ্ছিল কুয়াশা জড়ায় কোনো একটা এক্সপ্রেস হাইওয়ের উপর দিয়ে যাচ্ছি। আমার কাছে বেশ ভালো একটা ফিলিং মনে হচ্ছিল। তো চলুন উপভোগ করতে থাকি আমরা এক্সপ্রেসওয়ের উপরে কুয়াশা ছড়ানো হাইওয়ে আর হোন্দাই পথ চলা।
আমাকে তো এইবার এমনি ভুলে গেছে ওটা তো থাকেই একটু কমছে পান খাওয়াটা শুরু করা তাহলে পান খাওয়ার কিন্তু ওইটা হইলে ভাই মনে হয় যে কোনো পিরামিড আস্তে আস্তে জোরে ধরলাম আল্লাহ কয় তুই আগে আগে যাবি তুই যতই তাড়াতাড়ি করিস না কেন আমার সময় তোর পৌঁছে এখন ঘড়িতে বাজে সকাল 7টা বেজে 35 মিনিট। আমাদের বাসটি পদ্মা সেতুতে 2000 টাকা টোল দিয়ে এখন ঢাকা থেকে খুলনামুখী পথ চলা শুরু করলো।
তো দুই করছি তো এই মুহূর্তে আমরা ভাঙা টোল প্লাজার টোল শেষ করে এখন আমরা খুলনা অভিমুখী পথ চলা শুরু করলাম। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ভাঙা থানার সামনে চলে আসছি। এখানে আমাদের বাসটি চেকিং হবে, ওই যে সামনে দেখতে পাচ্ছেন চেকিং হবে। চেকিং শেষে আমরা এখন 2 লেনের রাস্তায় উঠে পড়লাম। এখন আমরা গোপালগঞ্জ খুলনা হাইওয়ের দিকে ছুটে চলছি।
স্ক্রিনে এখন আপনারা দেখতেই পাচ্ছেন আমার ফোনের জিপিএস মিটারে কন্টিনিউয়াস 80, 85, 90 এরকম স্পিড। তবে বলে রাখা ভালো, আমরা বর্তমানে এনা ট্রান্সপোর্টের হোন্ডায় আছি। আর এই এনা হোন্ডাই বাংলাদেশে চলমান যতগুলো হোন্ডাই বাস রয়েছে তার মধ্যে একমাত্র কোম্পানি যে কিনা স্পিড লক করা, মানে এই বাসটি না, এনা ট্রান্সপোর্টের সকল হোন্ডাই 92 কিলোমিটার স্পিডে লক করা, যেটি সফটওয়্যার কন্ট্রোলড। আর আমাদের বাসটিও এই মুহূর্তে 92 স্পিডেই চলছে। কিছু ক্লিপে দেখতে পারবেন আমি স্পিড মিটার দেখাইছি। আর এই মুহূর্তে আমার ফোনের জিপিএস মিটারে দেখতেই পাচ্ছেন কিছু সময়ের মধ্যে আমরা পৌঁছে যাব আমাদের আজকের নির্দিষ্ট যাত্রাবৃত্তি হোটেল সাম্পান হাইওয়ে হোটেলে। প্রতিদিনের মতো আমরা এখানে 20 মিনিট যাত্রাবৃত্তি করব। আমাদের যাত্রাবৃত্তির সময় 20 মিনিট। উক্ত 20 মিনিট সময়ের মধ্যে আপনারা আপনাদের প্রয়োজনীয় কাজ শেষ করে গাড়িতে এসে নিজ নিজ আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। সেই সাথে আপনাদের সাথে থাকা ট্যাক্সির মূল্যবান জিনিসপত্র যেমন মোবাইল, ল্যাপটপ, হ্যান্ডব্যাগ, মানিব্যাগ ইত্যাদি আপনারা আপনাদের নিজ নিজ দায়িত্বে রাখবেন। সারানো গেলে বা ক্ষতিগ্রস্ত হলে এনা ট্রান্সপোর্ট প্রাইভেট লিমিটেডের কর্তৃপক্ষ এবং গাড়ির স্টাফ দায়ী থাকবে না। যাত্রা বিরতিকালীন সময় বাসটির গেট সম্পূর্ণ বন্ধ থাকবে। সম্মানিত যাত্রীবৃন্দ, যে সকল যাত্রীবৃন্দ অতিরিক্ত সময় অতিবাহিত করবেন, আপনারা নিজ দায়িত্বে গাড়ি ছেড়ে গেলে নিজ দায়িত্বে
চলে যাওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ। এখন ঘড়িতে বাজে 8:30 আর আমরা এই মুহূর্তে চলে আসলাম সাম্পান হাইওয়ে ইনে। আর এখানেই আমাদের বাসটি 20 মিনিটের যাত্রা বিরতি করবে। বর্তমান সময়ের খুলনা, গোপালগঞ্জ বা বেনাপোল, যশোর রুটে সকল বাসগুলো এই সাম্পান হাইওয়ে ইনে বিরতি দিয়ে থাকে। আর এই হাইওয়ে ইনটা খুবই সুন্দর এবং খুবই লাক্সারিয়াস একটা হোটেল। এখানে এই রুটে সব থেকে লাক্সারি বাসগুলো সবগুলোই এখানে দাঁড়ায়। চলুন আমরা একটু এখানে খাওয়া দাওয়া করি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি চিকেন ব্রেড, যার মূল্য 150 টাকা। এটি খেতে বেশ সুস্বাদু ছিল। 20 মিনিটের যাত্রা বিরতি 35 মিনিটে শেষ করে এখন আমরা খুলনার অভিমুখে ছুটে চলছি। দেওয়ার সময় নেই, হাত কিনলে সব কিনলে ভাই সমস্যা। আমি ওইটা কইলাম যে একদিন ঢাকাতে একটা আপনার মানে আর বহুতবার নিয়ে গেছি আর গাড়ি চালাই ঠিক আছে, গাড়ি লয়ে গেছে না পাপা দিকে। এই মুহূর্তে আমরা আছি পুলিশ লাইন্স গোপালগঞ্জ। আর এখানে একজন যাত্রী তার গন্তব্যে চলে আসছেন। আর গন্তব্যে নামার আগ মুহূর্তে সে এই এনআর হোন্ডাইয়ের সার্ভিস থেকে মুগ্ধ হয়ে তার স্টাফদের সরাসরি তার অনুভূতি শেয়ার করছে। চলুন আমরা শুনে নিই। সার্ভিসটা বেশ ভালো লাগে, ধন্যবাদ ভাই। গাড়িটাও সুন্দর চালাইছে, আমরা এরকম সার্ভিস দেওয়ার মিস চেষ্টা করা যাবে না। ট্রেনে গোপালগঞ্জে এই গাড়ি ফিক্সড। কোথা থেকে উঠছেন ভাই? আর উঠছি এখন এই যে শাহরিয়া থেকে সিতারার ওইখানে। ওখান থেকে তো আমরা অনেক আগে থেকে আমার বাসা ওইখানে। অনেক আগে থেকে আসি। রাস্তাঘাটে যানজট তো এটা কারণ না, যাত্রী যদি ঠিক থাকে। না, তারপরে ওভারঅল ভালো লাগছে। ধন্যবাদ, দোয়া রাখবেন। এই জি ভালো থাকবে না। ওই যে আসসালামু আলাইকুম।
বাসে রয়েছে আর আমাদের বাসের মধ্যে আছে কেন একটু কম বাসের উপরে রাত্রে আছে মোটে একজন উপরে ওই যে থাকে ওই উপরে আছে কিনা নতুন বাস ওই যে ছয়টায় 900 কেজি আর বলছি আসবে ওটা দিয়ে দাও তাহলে ওটা না পাও সুপারভাইজার ভাই জি বলে দিন না ওটা দিয়ে দাও ওরে গিট দিয়ে রাখতে ওলাই 10টা রান্না করা আপনি লোকে দিয়ে করেন 5 টাকা দাও খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী এনা হোন্ডার সঙ্গে আমাদের এই মুহূর্তে ক্রসিং হবে। কাটাখালি মানে কাটাখালি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন কাটাখালী মোড় বাগেরহাট ক্রস করছি আর দেখতে দেখতে আমরা অলমোস্ট খুলনার আশেপাশে চলে আসছি। কোথায় তুমি রয়্যালে তো এই মুহূর্তে আমরা চলে আসলাম খানজাহান আলী সেতু টোল প্লাজা বা খুলনা শহরের প্রবেশদ্বার আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা খুলনা শহরে প্রবেশ করব। এবারে চলুন আপনাদের মাঝে আমার এনা হোন্ডার আজকে ঢাকা থেকে খুলনার রিভিউয়ের সর্বশেষ দিকের কথাগুলো বলে নেই। তো এনা হোন্ডার সঙ্গে আমার এই যাত্রা ছিল সর্বপ্রথমবারের মতন। তো আমি এই এনা হোন্ডার সার্ভিস এবং সম্পূর্ণ বাসের কোয়ালিটি সব কিছু মিলাই এনা হোন্ডাকে আজকে আমি 10-এ 10ই দিব। আমি বিন্দু পরিমাণে কোনো খারাপ সার্ভিস পাইনি। এই বাসের কোয়ালিটি, ক্যাবিন নয়েজ, সাসপেনশন 100 এনা হোন্ডাই এই 7 বছর বয়সী বাসটাকে এখনও পর্যন্ত টিপটপ এবং নতুনের মতন রাখছে, এটা বলাই যায়। তাদের কোম্পানিকে আমার তরফ থেকে সাধুবাদ জানাই। আমার আজকের ঢাকা থেকে খুলনার ভাড়া ছিল 900 টাকা প্রতি সিট, যেহেতু এটা ইকোনমি সিট। আর এনা ট্রান্সপোর্টের কক্সবাজারগামী বাসগুলোর 1800 টাকা বা 1600 টাকা এরকম, আপনারা জেনে নেবেন সহজ.com থেকে। সার্ভিস ছিল 100। তো ওভারঅল খুলনাতে আমার এনা হোন্ডাই পছন্দ লিস্টে সর্বসময় থাকবে। আমার আজকের এই রিভিউটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে লাইক করে আপনাদের মতামত জানিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভবিষ্যতে আরও ইনশাল্লাহ নতুন নতুন জার্নি ব্লগ আসবে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সবাইকে ধন্যবাদ। তো এখন ঘড়িতে বাজে সকাল 10:30 আর আমরা এই মুহূর্তে খুলনার বিখ্যাত চুইঝালের গরুর মাংসের ফেমাস জায়গা 0 পয়েন্ট চলে এসেছি। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা সোনাডাঙ্গা বাস টার্মিনালে পৌঁছে যাব। আর আমাদের বাসটি সোনাডাঙ্গা বাস টার্মিনালে সকাল 10:37 পৌঁছে দেয়, দিয়ে বাসটি খুলনা ফুলতলার উদ্দেশ্যে চলে যায়।